রুই মাছের লেজ আর কল্লা অনেকেই কিন্তু খেতে পছন্দ করেন না, কিন্তু আজ আমি এমন একটা রেসিপি দেখাবো যেটা একবার বানালে ছোট বড় সবাই আঙ্গুল চেটেপুটে খাবে। শেষ পর্যন্ত দেখুন আর বলুন কেমন লাগলো। তো আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? কেয়ার ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করেছি রুই মাছের লেজ দিয়ে মজাদার কল্লার চচ্চড়ি। আর এর জন্য আমি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের কল্লা আর নিয়েছি রুই মাছের লেজ। দেখা যায় সাধারণত বাচ্চারা বা বড়রাও অনেকেই মাছ খেতে চেলেও কিন্তু লেজটা খেতে চায় না, লেজটা অনেক সময় ওয়েস্ট হয়ে যায়। তাই ওয়েস্ট হয়ে যাওয়া লেজটা দিয়ে আজকে আমি মজাদার রেসিপিটা রান্না করব। আর রুই মাছের লেজ দিয়ে কল্লার চচ্চড়ি রান্না করতে আরও যা লাগবে তা হচ্ছে আলু, পেঁয়াজ এবং কাঁচামরিচ। আমি এই নাইফটা দিয়ে সুন্দর করে এগুলোকে পরিষ্কার করে কুচিয়ে কুচিয়ে নিব। এই যে দেখেন আমি যে সাইজ করে পাতলা পাতলা করে একটু কল্লাটা কুচিয়ে নিয়েছি। এরপর আলুগুলো সুন্দর করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে করে নিয়েছি এবং প্রয়োজন মতো কাঁচামরিচ নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করতে পারেন। তো যাই হোক, এগুলো পরিষ্কার করে নিয়ে আমি কিন্তু এই যে মাছের লেজটা ছিল এটা কিন্তু সুন্দর করে একটু দুটা পিস বের করে নিয়েছি এবং লেজের মাঝখানে একটু কেটে নিয়েছি। যেহেতু আমার লেজটা ছিল, মাছের লেজটা ছিল একটু বড় সাইজের, তাই কেটে নিলে একটু ময় মশলা ঢুকবে ভালো। তো অনেকেই বলে কল্লা খেতে তিতা লাগে, তো আমি কিন্তু এখানে কল্লাটাকে একটু উষ্ণ গরম পানি দিয়ে লবণ দিয়ে কষলাইয়ে ধুয়ে নিয়েছি। এতে কল্লার তিতা অংশ অনেক অংশেই কমে যায়। তো যাই হোক, মাছগুলোকে সুন্দর করে মেরিনেট করে নিয়েছি। এখানে আমি একটু লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর একটু তেল দিয়ে মেরিনেট করে রেখেছি। তো যাই হোক, যে পাত্রে আমি রান্না করব সেটা চুলায় উঠিয়ে দিয়ে আমি কিন্তু আলু কুচি এবং মরিচ কুচিগুলো ঢেলে দিচ্ছি। বন্ধুরা, তোমরা ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছো এখনও লাইক করোনি, প্লিজ একটু লাইক আর সাবস্ক্রাইবটা করে দিও। এরপর দেখো আমি কিন্তু এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কুচিটা দিচ্ছি, আর পেঁয়াজের পরিমাণটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। তো জাস্ট আপনারা একটু খেয়াল করলেই দেখবেন আমি কতটুকু দিয়েছি। এরপরে দিয়েছি হাফ টিস্পুন আদা রসুন পেস্ট, দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিব 1 টেবিল চামচের মতো একটু লবণ। এটা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী দিতে পারবেন। এরপর আমি এখানে দিব একটু সয়াবিন তেল। সয়াবিন তেলটা দিয়ে আমি সুন্দর করে হাতের সাহায্যে এগুলোকে একটু মাখিয়ে নিব এবং কিভাবে মাখবো জাস্ট একটু ভিডিওতে আপনারা খেয়াল করলেই দেখতে পাবেন। আলতো হাতে একটু আমি সুন্দরভাবে মতিয়ে নিচ্ছি। এগুলোকে যত বেশি মতিয়ে নেবেন তত বেশি খাবারটা আরও সুন্দর হবে, মানে রান্নাটা আরও টেস্ট হবে। আচ্ছা, এভাবে মতিয়ে নিয়েছি। এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর একটু তেলও বের হয়েছে, আর এই রান্নাটা করার জন্য কিন্তু একটু তেলের পরিমাণ বেশি লাগবে। তো যাই হোক, এ পর্যায়ে আমি মেরিনেট করা মাছগুলো দিয়ে দিচ্ছি, আর মেরিনেট করা মাছের ভিতরে যে মশলাগুলো ছিল সেগুলোও আমি দিয়ে দিয়েছি। আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবেই যদি আপনারা হুবহুব এভাবেই রান্না করেন, ট্রাস্ট মি, যারা কখনোই কল্লা খেতে পছন্দ করে না তারাও কিন্তু বারবার খেতে যাবে। এই যে দেখেন এবার কিন্তু আমি মাছগুলোর সাথে এই যে আলু আর পেঁয়াজগুলো মতিয়ে নিয়েছিলাম সেগুলো কিন্তু আলতো হাতে একটু এপাশ ওপাশ করে দিচ্ছি, মানে একটু এপিট ওপিট করে দিলাম যেন এই মশলাগুলো সবগুলো ঢুকে যায়। এরপরে এই যে কল্লাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, লবণ আর উষ্ণ গরম পানিতে কষলায় উঠে রেখেছিলাম, সেগুলো কিন্তু আমি জাস্ট উপরে একটু ছড়াইয়ে দিচ্ছি। আর এগুলো কিন্তু আমি মাখিয়ে দিব না অন্য সব তরকারির মতো, এগুলো হাত দিয়ে উপরে একটু জাস্ট বিছিয়ে দিব। এরপর আমি সুন্দর করে দেখেন বিছিয়ে দিচ্ছি, তারপরে আমি প্রয়োজন মতো একটু পানি দিয়ে দিব। আর এখানে পানির পরিমাণটা কিন্তু খুবই অল্প দিতে হবে, কারণ এই রান্নাটা কিন্তু আমি মিডিয়াম লোতে রেখে এইটা রান্না করব। আর কোনো তরকারি যদি মিডিয়াম লোতে রান্না করা হয় তাহলে কিন্তু এমনিতেই ওখান থেকে পানিটা ঝরে আসে। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে, কখনোই চুলার হিটটা হাই হিটে রাখা যাবে না। এবার আমার মাখানোটা শেষ, আমি এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে জাস্ট 15 মিনিট পর
আসবো। রান্নাটা চড়িয়ে দিয়ে আমি আমার আদরের টুনটুনকে নিয়ে বারান্দায় এলাম। আমার ছোট্ট বারান্দার বাগান, বেলি ফুলের সৌন্দর্য আর আমার বিড়াল, এসব নিয়েই আমার ছোট্ট সুখের পৃথিবী। আলহামদুলিল্লাহ, আমি অনেক সুখী। আমার সকালটাই যেন শুরু হয় বিড়ালদের মিউ মিউ মধুর কণ্ঠে, আর বিকালটা কাটে এই বারান্দায় বসে যখন আমি চা কফি খাই, আমার ফুলেদের সঙ্গে কথা বলি, আমার গাছদের সঙ্গে কথা বলি, ওদের সঙ্গে সময় কাটাতে আমার অনেক ভালো লাগে। আর গাছেরাও কেন যেন আমার সব ভাষা বোঝে। আমার গাছ লাগাতেও অনেক ভালো লাগে। তো অন্য আরেকটি ভিডিওতে আপনাদের মাঝে শেয়ার করব আমার বারান্দার বাগানে অন্য অন্য গাছদের সঙ্গে। তো চলে আসলাম এবার কিন্তু রান্নাঘরে। রান্নাঘরে আসার পরে দেখি আমার রান্নাটা প্রায় শেষের দিকে, আর এত সুন্দর স্মেল আসতেছে, আমি বারান্দা থেকে দৌড়ে চলে এসেছি। এই যে দেখেন লুকটা, জাস্ট উপর দিয়ে কিন্তু তেলটা উঠে আসতেছে। যখন তেলটা উঠে আসবে তখনই ভেবে নেবেন রান্নাটা হয়ে গিয়েছে। তো রান্নাটা যেহেতু শেষ, এবার আমি চুলাটা অফ করে দিব, দিয়ে সুন্দর করে সুন্দর একটা বাটিতে আমি এটা পরিবেশন করব। জাস্ট অপেক্ষা করুন। এই তো মাশাআল্লাহ, কত সুন্দর একটা কালার এসেছে। আর এত সুন্দর একটা কালার, কথায় আছে না যে আগে দর্শনদারি তারপরে গুণবিচারি। তো যাই হোক, দেখতে যদি ভালো না হয় তাহলে খেতে কেমন লাগবে? আর যে জিনিসটা দেখতে ভালো সেটা কিন্তু খেতেও মাশাআল্লাহ অনেক দুর্দান্ত, অনেক সুস্বাদু। দেখুন না, রংটা কত সুন্দর কালারফুল লাগতেছে। গরম ভাতের সাথে এই রুই মাছের লেজের কল্লার চচ্চড়ি সত্যি অসাধারণ লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার নতুন পরিবারের জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।